হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এমডি ফয়সাল আছি আপনাদের সাথে। তো আজকে আমরা দেখব যে কিভাবে একটা ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো সর্বপ্রথম আমরা হচ্ছে স্ক্রিন শেয়ার করে একটা ব্রাউজারে চলে যাচ্ছি। আপনাদের যেকোনো একটা ব্রাউজারে চলে যাব। যাওয়ার পর আমরা কি করব? আমরা হচ্ছে সার্চ বারে যাব। সার্চ বারে যাওয়ার পর আমাদের যে ডোমেইনটা রয়েছে, ওই ডোমেইনটার সি প্যানেলে যাওয়ার জন্য অর্থাৎ ডোমেইন নেম তারপর কোলন 2083 দিয়ে হচ্ছে আমরা সার্চ করব। সার্চ করলে আমরা সি প্যানেল পেয়ে যাব। তো সি প্যানেল পাওয়ার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে দেখেন, তো সি প্যানেলে আপনার যে ইউজারটা রয়েছে এই ইউজার এবং পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমরা হচ্ছে সি প্যানেলে আমাদের ইউজার এবং পাসওয়ার্ডটা আমরা দিয়ে নিচ্ছি। তো আপনারা হচ্ছে সি প্যানেলে জাস্ট আপনাদের ইউজার এবং পাসওয়ার্ডটা দিবেন। আমাদের ইউজারটা দেওয়া হয়েছে, আমরা পাসওয়ার্ডটা দিচ্ছি। ওকে, সো আমরা এখন পাসওয়ার্ডটা দিব। তা দেওয়ার পর আমরা লগ ইনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা সি প্যানেলে কিন্তু প্রবেশ করে ফেলছি। তো সি প্যানেলে আসার পর আমরা আমাদের যে যাবতীয় যে কাজগুলো রয়েছে, যেমন আমরা সেভ দিলাম না। ওকে, তো আমরা ইমেল কিভাবে ক্রিয়েট করে বা আদার যে বিষয়গুলো এগুলো অলরেডি হয়তো আমরা জানি। অটো এসএসএল এর বিষয়গুলো আমরা জানি। তো আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল আছে কিনা এটা আমরা দেখবো, বা হচ্ছে আমরা ইনস্টল যদি না থাকে আমরা ইনস্টলটা দিব। তো আমরা এখানে বিভিন্ন জায়গায় ওয়ার্ডপ্রেসের বিভিন্ন অপশন পাবো। আমরা এখানে কোথাও যাবো না, আমরা চলে যাবো কিন্তু নিচে। এখানে আমরা আসার পর আমরা এখানে দেখতে পারবো যে সোর্সের এখানে আমরা পাবো ওয়ার্ডপ্রেস পাবো। তার মধ্যে এরকম সিএমএ যে ওয়ার্ডপ্রেস মানে সিএমএ যে প্রোগ্রামগুলো রয়েছে এরকম একাধিক প্রোগ্রাম দেখতে পাবো। তো এখান থেকে আমরা যেটা প্রয়োজন, হ্যাঁ, আমরা সেটাই কিন্তু ইনস্টল করতে পারি বা সেটাই ব্যবহার করতে পারি। তো আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, আমাদের যেহেতু ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল দিতে চাচ্ছি। ওকে, তো এখানে ক্লিক করার সাথে সাথে ওয়ার্ডপ্রেসে যে আপডেট ভার্সনটা রয়েছে অর্থাৎ 6.11 এটা কিন্তু এখানে শো করছে এবং এখানে ইনস্টল লেখাটা আছে। ওকে, তো এখানে এই যে দেখেন বিভিন্ন এই যে বিষয়গুলো বা ক্রাইটেরিয়া গুলো রয়েছে। তো ইনস্টল নাও এবং মাই অ্যাপ। ওকে, জাস্ট আমরা ইনস্টল নাও ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পারবো যে ড্যাশবোর্ডটা চলে আসছে। এখানে এই যে HTTPS, তারপর হচ্ছে আপনার ডোমেইন নেমটি থাকবে, তারপর WP। এই WP টা আমরা কেটে দিব, কারণ আমরা যেহেতু পেড ডোমেইন ব্যবহার করছি সেই ক্ষেত্রে আমরা WP টা প্রয়োজন নেই। তারপর হচ্ছে জাস্ট আমরা কি করব, আমরা নিচে আসব। আসার পর এখানে আমরা হচ্ছে কি এটা আমাদের কি ধরনের সাইট, এই সাইটের নামটা আমরা লিখে দিতে পারি, বা আমরা হচ্ছে কি আহ আমাদের ইচ্ছা স্বাধীন আমরা কিছু করতে পারি। সো আমরা রাইট নাও এখন ব্লগ সাইট হিসেবে রেখে দিচ্ছি, আমরা পরবর্তীতে এডিটও করা যায়। সো এর জন্য আমরা চেঞ্জ করছি না। জাস্ট অ্যাডমিন প্যানেল এখন আপনি একটা অ্যাডমিন নেম দেবেন এবং এখানে একটা পাসওয়ার্ড দেবেন। সো আমরা হচ্ছে অ্যাডমিন প্যানেলে আমরা অ্যাডমিন অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছা স্বাধীন আপনারা আপনাদের যে পাসওয়ার্ডটা ব্যবহার করতে চাচ্ছেন এই পাসওয়ার্ডটা ব্যবহার করতে পারবেন। ওকে, সো আমরা আমাদের এখানে একটা পাসওয়ার্ড ব্যবহার করছি। ওকে, আমাদের পাসওয়ার্ডটা ব্যবহার করা শেষ। আমরা অ্যাডমিন প্যানেলের নামটা অ্যাডমিন প্যানেলই রাখছি। ওকে, তো এখানে আমাদের এখানে একটা জিমেল শো করছে অর্থাৎ মেল শো করছে। তো এই মেলটা হচ্ছে আপনার সি প্যানেল অর্থাৎ আপনার যে ডোমেইন রয়েছে ডোমেইনের ক্রিয়েট করা যে মেলটা, এই মেলটা আপনি ব্যবহার করবেন। তো আমাদের অ্যাডমিন নামে অলরেডি মেলটা ক্রিয়েট করা আছে, যার জন্য আমরা অ্যাডমিন ব্যবহার করছি। যেমন admin@, আমাদের যে ডোমেইনটা রয়েছে ডোমেইন নেম। ওকে, সো এখানে আমরা যে কাজটা করব এখন, তাহলে আমাদের এখানে মোটামুটি কাজগুলো শেষ। ওকে, সো জাস্ট আমরা এখানে কি করব এখন ইনস্টলে ক্লিক করব। সো এই যে ইনস্টলে ক্লিক করলাম, কোনো থিম আমরা ব্যবহার করিনি, থিম আমরা পরবর্তীতে নিয়ে নিব আমাদের ইচ্ছা সাথে। সো এখন জাস্ট এটা 0% থেকে 100% ফুলফিল হবে এবং এটা সময় 3 থেকে 4 মিনিট চেয়েছে, জাস্ট এখন কিন্তু অলরেডি হয়ে গেছে। ওকে, সো এই যে দেখেন আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে। তো যেহেতু আমাদের হয়ে গেছে এখন আমরা কি করব, আমরা এখন এই ওয়েবসাইটটাতে আমরা লগ ইন করবো। অর্থাৎ এখন আমরা ওয়ার্ডপ্রেসের যে আমরা অ্যাডমিন প্যানেলটা রয়েছে অ্যাডমিন প্যানেলে কিভাবে যাব, এখানে অলরেডি এখানে অলরেডি কিন্তু লেখা আছে, যেমন এই যে আপনার ডোমেইন নেম /WP, তারপর হচ্ছে হাইফেন, তারপর অ্যাডমিন। আপনি এটা এখান থেকে ক্লিক করে লিখতে পারবেন, বা সরাসরি আপনি নতুন একটা ট্যাবে গিয়ে সার্চ করতে পারবেন, লিখেও সার্চ করতে পারবেন। ওকে, সো অলরেডি লোডিং নিচ্ছে এবং হচ্ছে আমাদের উইন্ডোজ আপনার ওয়ার্ডপ্রেস যেটা রয়েছে ওই প্যানেলটাতে কিন্তু অলরেডি চলে আসছে। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডমিন প্যানেলে আমরা লগ আউট দিই এবং আমরা এখানে ওই অ্যাডমিন প্যানেলের হচ্ছে পাসওয়ার্ডটা এবং আমরা পাসওয়ার্ড এবং অ্যাডমিন প্যানেলের ইস্যুসটা দিয়ে